খ নম্বরের পরে কি আছে? গ নম্বরে কি বলছে? বিক্রয় জাবেদার ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করা। আমরা একটু আগে যে বিক্রয় জাবেদা প্রস্তুত করলাম, সেই বিক্রয় জাবেদার উপর ভিত্তি করে কি আমার কি করতে হবে? সহকারী খতিয়ান বই প্রস্তুত করতে হবে। তো এটার জন্য আমরা ছক নেব। আমরা কার অঙ্ক করতেছি? মিস্টার রহমান, এই জন্য লিখছি মিস্টার রহমান। আমরা করব কি? সহকারী খতিয়ান বই চলমান জের ছকে। যদি আমরা টি ছকে করি তাহলে এখানে লিখে দেবো টি ছকে। তারপর কি ফাইম এন্টারপ্রাইজ। তো ফাইম এন্টারপ্রাইজ যেহেতু আমরা করতেছি, তাহলে আমরা এখানে লিখব আগে তারিখ দিই 2016 কোন মাস? জুন। জুনের কয় তারিখ? 1 তারিখ। দেখো এখানে আমরা যেহেতু বিক্রয় করছি ফাইম এন্টারপ্রাইজে, এই জন্য ফাইম এন্টারপ্রাইজ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। আর আমরা যেহেতু ফাইম এন্টারপ্রাইজের পরিমাণ নির্ণয় করতেছি, তাহলে ফাইম এন্টারপ্রাইজ হচ্ছে ডেবিট, তাই ডেবিট ঘরে টাকাটা বসাবো। কত? 24,250 টাকা। এখানে আমরা লিখে দেব কি? বিক্রয় হিসাব বা ব্র্যাকেটে ক থেকে লিখে দিতে পারো, যেহেতু ক নম্বর অপশনে আমরা কিন্তু করছিলাম। তো বিক্রয় হিসাব লিখলাম 24,250। তাহলে যেহেতু এটা ডেবিট ব্যালেন্স আছে, টাকাটাও কি ডেবিট ব্যালেন্সেই বসবে। তো আমরা যেহেতু জাবেদার ভিত্তিতে আমরা করতেছি, তাহলে যেহেতু জুনে ফাইম এন্টারপ্রাইজ একজনই ছিল, সুতরাং আমাদের ফাইম এন্টারপ্রাইজের যে খতিয়ান সেটা করা হয়ে গেল। তারপর কি বলছে? রিয়া স্টোরস, অর্থাৎ যেহেতু জাবেদা আমার দুইটা ছিল, একটা হচ্ছে ফাইম স্টোর এবং একটা হচ্ছে রিয়া স্টোর। তো রিয়া স্টোরসে আমরা কি করতে পারি? দেখো চট্টগ্রামের রিয়া স্টোরস। তো রিয়া স্টোরসের নিকট আমরা বিক্রয় করছি, তাহলে রিয়া স্টোরস হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখব 2016 জুন 17 বিক্রয় হিসাব। এখানে গণনা 1 দিয়ে দেবো, যেহেতু আমরা খ নম্বর অপশনে গণনা 1 করেছিলাম, এই জন্য গণনা 1 দিয়ে দেবো। আর এখানে ক থেকে যেহেতু ক নম্বর অপশনে আমরা এই লেনদেনটা বিস্তারিত উল্লেখ করেছিলাম, তাহলে গণনা 1-এ আমরা কি পেয়েছিলাম? রিয়া স্টোরসের 23,750 টাকা। তাহলে আমরা এখানে লিখব 23,750 টাকা। যেহেতু রিয়া স্টোরস হিসাব ডেবিট, এই জন্য টাকাটা ডেবিট কলামে বসাইছি। তাহলে এখানে যেটা কি হবে? ডেবিট। তো আমার গ নম্বর অপশনে বলছিল বিক্রয় জাবেদার ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করা। আমরা বিক্রয় জাবেদার ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করলাম, তাহলে আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবে, অবশ্যই অঙ্কটি বাসায় বসে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো তাহলে অঙ্কটা তো খুব সহজেই তোমরা ভুলে যাবে। তাই তোমার কিন্তু প্রতিনিয়ত যেটা করতে হবে, অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তো সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।